গপু, তোমাকে আমি অনেক অনেক নমস্কার করি। আর আমার বুক ভরা ভালোবাসা। ভালোবাসার মানে তুমি আমার সন্তান, আর নমস্কার মানে তুমি আমার ভগবান। তাই তোমাকে নমস্কার ভালোবাসা আমি দুটোই জানাই। এবার তোমার ভক্তদেরও আমি তাই। তোমার ভক্তরা আমার কেউ বড় আছে, কেউ ছোট আছে। তাই বড়দের আমার নমস্কার আর ছোটদের আমার ভালোবাসা। তোমার ভক্তরাও খুব ভালো, সবাই ভালো। তোমার নাম যে করে সে সত্যি ভালো হয়। ভালো না হলে তোমার নাম করতে পারবে না সে। তার মানে ক্ষমতাই হবে না তোমাকে ডাকার। তাই ওই যে তোমার সে বোকা ভক্ত আজকে ফোন করেছিলাম, বলল দিদি আমি খুব কষ্ট পাচ্ছি, দিদি আমি উপরে উঠতে পারছি না। আমার গপুকে সেবা দিতে যেতে আমার খুব সেই সিঁড়ি দিয়ে পাছা ঘষে ঘষে সেইভাবে উঠছে। তাহলে তুমি তোকে একটু শক্তি দাও, না হলে তোমার সেবা করবে কি করে? ও সেই উপরে নিচে এইভাবে মানে পাছা ঘষে পা দিয়ে দাঁড়াতে পারছে না। কেউ তার হেল্প করার নেই। কেউ বাড়িতে তো লোক আছে, তার বউ আছে, মেয়ে আছে, কিন্তু তারা তার দিকে তাকিয়েও দেখে না। এ কেমন ভক্ত তোমার? তারাও তো ভক্ত, কিন্তু কেমন ভক্ত তোমার, যে তোমার ওই ভক্তকে এমনভাবে সাজা দিচ্ছে, তারাও দিচ্ছে তুমিও দিচ্ছ। তাই তুমি তুমি দিচ্ছ হয়তো ভালোর জন্যে, আর তারা দিচ্ছে কষ্ট পাওয়ার জন্যে। কেন এরকম করলে হয় বলো গপু? তারা বোঝে না। তুমি একটু তাকে বুঝিয়ে দাও তাদের, যেরকম করতে নেই। সবার কানে কৃষ্ণ নাম দিতে হবে। কৃষ্ণ নাম ছাড়া উদ্ধার নেই। কেউ উদ্ধার হয়নি, কৃষ্ণ নামেই উদ্ধার। যখন মরে যাবে তখনও কৃষ্ণ নামই দেবে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম। এছাড়া আর কোনো গতি নেই, কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। গপু কেন বোঝে না? ওরা বুঝবে কি করে? ওরা ঘরের ভিতরে বসেই মানে মা মেয়ে সবাই মিলে যেখানে আনন্দ ফুর্তি সেখানে যায়, ওরা ধর্ম হিসে যায় না। তাই আর কি শিক্ষাও পায় না। আর আমি যখন মানে আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবার গীতা পুরো মহাভারত পুরো মুখস্থ ছিল। আমি যে প্রত্যেক দিন আমি যখন যেতাম আমার বাবার পাশে বসে থাকতাম, আর আমার বাবা ওই ধর্ম কথাগুলো আমাকে শোনাতো, গীতার কথা, মহাভারতের কথা। তাই আমার খুব ভালো লাগতো। আর আমি ওইগুলো শুনে শুনে আমি তাই সেইভাবেই চলি। আর আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। আমি একবেলা না গেলে, আমার কাছে কাছেই বাপের বাড়ি, না গেলে আমার বাবা আর ভালো লাগতো না। ও পথের দিকে তাকিয়ে বলতো ভাইদের, দেখ তো তোর দিদি এসছে কি না, না হলে তোর দিদির শরীর খারাপ নাকি, দেখে আয়। তারপরে ওই ভাইরা যেত, বলছো দিদি তুমি যাওনি, তা বাবা এরকম মানে তোমার কথা বলছিল, আনছে আজকে একটু কাজ ছিল, তাই তাহলে ঠিক আছে একটু পরে যাব। এইভাবে আমি সন্ধ্যা হলেও আমি যেতাম। এখন আমার বাবা আর নেই। আমার বাবা কোথায় গেছে? আমার বাবা হারিয়ে গেছে, সেই না ফেরার দেশে চলে গেছে। মাও চলে গেছে বাবার কাছে। আর আমার শ্বশুর শাশুড়ি তারাও নেই। তাই আমার আজকে খুব রাধা অষ্টমী, আজকে খুব মন খারাপ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্যে। কারণ আমার বাবা মাও মানে কৃষ্ণ মন্ত্রে তারা দীক্ষিত ছিল, আর আমার শ্বশুর শাশুড়িও তাই। তাই আমার শ্বশুর শাশুড়ির জন্যেও আমার খুব মন খারাপ হচ্ছে। তাই আমি বলছি আমার ছেলেকে যে দেখ তোর ঠাকুমার জন্যে আমার শুধু এখন মনে হয় যে তখন তো বুঝতাম না, তখন বয়স কম ছিল, এখন আমি বুঝি। তাই ভাবি তোর ঠাকুমা থাকলে এখন কত ভালো হতো। আমি তোর ঠাকুমার সঙ্গে গল্প করতাম, আমার বাবার সঙ্গে এই গীতা নিয়ে। তখন আমার বাবা বলতো, সেই সবের মানে এখন আমি বুঝি। কিন্তু তখন বলতো, শুনতাম, কিন্তু ভক্তিভাবেই শুনতাম। তাই এখন তার মানেগুলো সব পুরো বুঝতে পারি। আর এত ভালো লাগে যে এখন যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো, কত ভালো হতো। কিন্তু তারা আর নেই, তারা আর ফিরে আসবে না। তারা না ফেরার দেশে চলে গেছে। গপু, সবাই তো চলে যাবে না? আমিও তো একদিন চলে যাব, সবাই চলে যাবে। কিন্তু কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না। মানব জনম, জন্ম দিয়েছো তুমি, নিয়েও যাবে তুমি। আর কর্মটা ভালো দিও, কর্ম ভালো দিও গপু, যাতে
মানে সবাই, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সবার কাছে আমি থাকতে পারি, তাদের কাছে আমি যেতে পারি, সেই কামনা তোমার কাছে। তারা কোথায় আছে সেখানেই আমি যেন যেতে পারি, আমি সেই কামনা করি। হে গোপু, তুমি আমার কথা শুনো, আর আমার ছেলে মেয়েদেরও ভালো রেখো। মেয়ে তো নেই, আমার বৌমাদেরও ভালো রেখো। আমার ছোট বৌমার অসুখ আছে বলেছি তো, ক্যান্সার। সেই আজকে গেছে কলকাতার ডক্টর দেখাতে। যে এসে যেন বলে ভালো, ডাক্তারে ভালো বলেছে। আমার তোমার কাছে সেই কামনা করি। আমার বুনুকে রেখে গেছে ওই বাড়ি, ওর মামা বাড়িও কাছে, বাজারের একটু ওই পাশে 1 কিলোমিটার হবে এখান থেকে। তাই জানো না, আমি এছাড়া আর কিছুই আমি বলার নেই। আমার এই নিয়েই আমার তোমাকে আমি করি, সেবা যত্ন করি, আর সব কিছু আমার এই নিজেরই। আর তোমার ভক্তদের কথাও বলি, সবার কথা ভাবি, যে সবাই কত ঘুরে বেড়ায়, কতই করে, আমি কোথাও যেতে পারি না। আমি ঘরে বসেই আমার তোমার মথুরা, বৃন্দাবন, মায়াপুর সব জায়গায় আমার ঘরের ভিতরে। আমি তোমার সামনে গেলেই সব দেখতে পাই, কারণ আমি তো যেতে পারবো না, আমার শরীর ভালো না, আমার হাঁটতে পারি না। মানে হাঁটতে পারি এই যে ঘরের ভিতরে, এই কাছে কাছে এইটুকু, তা গাড়িতে উঠতে গেলে কষ্ট, পায়ে কষ্ট। সেই জন্যে আমি দুঃখ করি না গপু, আমি ভাবি যে তুমি আমার পাপ নিবারণ করছো, তাই এগুলো দিয়েছো, যে আমি এটা মানে শোধ করছি আমার পাপের। কোনো পাপ আমি এ জন্মে কোনো পাপ করিনি গপু, কিন্তু পিছনের জন্মে কি করে এসছি সেটা তো তুমিই জানো, আমি তো জানি না, আমার তো মনে নেই, আর আমি জানি না, আর আমি মানুষ ছিলাম না, আর অন্য কিছু জন্ম ছিল তাও আমি জানি না, আর পরের জন্মেও আমাকে কি করে তুমি পাঠাবে সেটাও আমি জানি না, তুমিই জানো। তাই বলি যে গপু, যেন কোনো অন্যায় করি না, তুমি আমাকে অন্যায় পথে নিও না, আমি যেন সব সময় সৎ পথে, সৎ মানে সে থাকতে পারি, আমি সেই কামনা করি। আর সবাইকে তাই বলি যে সবাই সৎ পথে থেকো। আমার ছেলেদেরও আমি তো সেই শিক্ষাই দিই। আমার ছেলেদের গ্রামে 100 মানুষে যদি বলে, তাহলে 100 মানুষেই 100 নাম্বার দেবে, যে হ্যাঁ ওরা ওদের মতো ছেলে হয় না। কিন্তু গপু, তুমি ওদের একটা কর্ম দাও। আমার ছেলেরা ওই কোনো চিটিংবাজি কোনো কিছু করতে পারে না, ওরা সৎ কথা, সৎ পথে ছাড়া ওদের কোনো নেই, রাস্তা নেই, ওরা ওইভাবেই থাকে। দুটো ছেলেই আমার ওরকম। ছোটোটা একটু রাগী, আর বড়টা বড়টা খুবই শান্ত। ওরা সবাই বলে গ্রামের যে তোমার বড় ছেলে এত শান্ত, ছোটোটাও শান্ত। ওর বন্ধুরা বলে যে ও কোনো সময় গণ্ডগোল করে না, গণ্ডগোল যদি কেউ করে তাদের থামিয়ে দেয় ও এই জন্যে ওকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। আর আমার বৌমা রেগে যায়, বলে যে হ্যাঁ এত বন্ধু কেন, এত বন্ধু, এখন তারা যে ভালোবাসে ওকে, এখন সেই জন্যে ও মানুষ তো, যারা মদ মাতাল তারা তো একটা দুটো বন্ধু থাকে, মদ মাতাল যারা সেই বন্ধু, কিন্তু ওর তো সবাই বন্ধু না। এখন সেই জন্যে যায়। তা এখন বলি যে বাবা আমার খুব টেনশন হয়, তুই যখন তত সময় না আসিস আমি ঘুমাতে পারি না, তাই সকাল করে চলে আসবি। হ্যাঁ চলে আসে, সকাল করেই আসে। এখন যাই হোক, আমার ওর সংসারটা যেন টিকে থাকে। ও আমার বৌমাকে ভালো করে দাও। আমার বৌমার অনেক বড় একটা অসুখ, তাই আমার অসুখ আছে, আমারও বড় অসুখ, আমি একদিনও ওষুধ বন্ধ দিতে পারবো না, ডাক্তারে বলেছে। কিন্তু আমি তবুও চাই না যে আমার আয়ু ওকে দিয়ে দাও, আমি সেটাই চাই, আমার বৌমা ভালো থাকুক, আমার বুনু যেন মাতৃহারা না হয়, আমার বুনুকে ভালো রেখো, ও যেন মায়ের আদরে মানুষ হতে পারে, মা বাবার আদরে মানুষ হতে পারে, সেই কামনা করি। হে গোপাল, হে গোবিন্দ, হে গদাধর, তোমরা সবাই আমার বৌমাকে ভালো করো, আমার ছেলের মুখের দিকে তাকাও, আমার বুনুর মুখের দিকে তাকাও তোমরা, আর তোমরা সবাইকে ভালো রাখো, তোমার সব ভক্তকে ভালো রাখো। আমি আমার শুধু নিজের জন্য বলি না, আমি সবার জন্য বলি। হে গোপাল, হে গোবিন্দ, তুমি সবাইকে ভালো রেখো। আবার কালকে আবার কথা হবে। আমি নমস্কার, আমি বলতে গেলে আমার মানে ফুরায় না কথা, আমার ভিতরে সব কথা, কত কথা জাগে, সে কথার কোনো মিল আছে কি না সে জানি না। তোমার ভক্তরা যেন শোনে, আর আমার কামনা যেন শোনে, আর তারা যেন একটু কামনা করে। নমস্কার, আবার কালকে আবার কথা বলবো ভক্তদের সঙ্গে। নমস্কার।